অসুর কুলে জন্মগ্রহণ করে হিরণ্যকশিপুরের তত্ত্বাবধানে যে গুরুকুল, সেইখানে থেকে প্রহ্লাদ মহারাজের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করতে পারেন। আর আমরা ইস্কনের সাথে সম্পর্কিত হয়ে, ভক্ত হয়েও, গুরুদেবের থেকে দীক্ষা নিয়েও আমরা কি পারি না ঐকান্তিকতার সহিত কেবলমাত্র শ্রবণ এবং কীর্তনে মনোনিবেশ করতে? কিসের এত বাধা? কেন পারি না আমরা? কেন আমরা কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেন আমরা শ্রবণ এবং কীর্তনে জীবনকে উৎসর্গ করতে পারবো না? প্রহ্লাদ মহারাজ এখানে দেখিয়ে দিলেন, যদি সদিচ্ছা থাকে সবকিছু সম্ভব। ইচ্ছা যদি না থাকে এবং আমরা যদি অপরন্তু অনেক সুযোগ সুবিধা পাই, তা সত্ত্বেও কিন্তু আমরা ভক্তি জীবনে এগোতে পারবো না। অপরদিকে সদিচ্ছা যদি থাকে আমাদের, কিন্তু অনেক বাধা বিপত্তি, সেই বাধা বিপত্তিকে অতিক্রম করে আমরা কিন্তু ভক্তি জীবনে এগোতে পারি। এবং প্রহ্লাদ মহারাজ হচ্ছেন তার জ্বলন্ত দৃষ্টান্ত। কিভাবে প্রহ্লাদ মহারাজ সমস্ত বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে ভক্তি জীবনে এগিয়ে গেছেন। আর এখন আমরা দেখছি কত সুন্দরভাবে প্রহ্লাদ মহারাজ ওনার বন্ধুদেরকে বোঝাচ্ছেন।